সেটা খুবই ভয়াবহ চিন্তা। আর বললেন পরিকল্পনা, সমগ্র এই যে ড্যাব যে কাজগুলো করছে না, এখানে এখানে আপনার হাউজিং কোম্পানি যারা ব্যবসায়ীরা আছেন, বড় বড় বিজনেস হাউসগুলো আছেন, বড় বড় কর্পোরেট যারা আছেন, ঢাকা শহর অর্ধেক যাদের এখন দখলে, তাদের ব্যাপারে কোনো সরকার এ পর্যন্ত, এবং তাদের যে দখলদারিত্ব, এর অধিকাংশ হচ্ছে 15.5 আনায় হচ্ছে অন্যায়ভাবে নেওয়া। জমি কেনে 1 বিঘা, দখল করে 100 বিঘা। জমির দলিল আছে ধরেন 5%, দখল করে 50%। এই যে খেলাটা, নদীগুলো যে মরে গেল, শহর যে বাসযোগ্যহীন, এগুলো তো এই সমস্ত কারণের জন্য। ফলে বললাম রাজনৈতিক সিদ্ধান্ত লাগবে। ঢাকা শহরকে আপনি আগামী 50 বছরে, আপনারা দেখছেন টেমস নদী, ইংল্যান্ডে তো আপনারা এখানে অনেকেই আপনারা গেছেন, 150-200 বছর আগে বুড়িগঙ্গা নদীর মতন অবস্থা ছিল। আমরা কদিন আগে চীনে গিয়েছিলাম, সে এখন মানে ইচ্ছা করলে এটার জন্য হাজার হাজার কোটি টাকার দরকার নেই। একটু পরিকল্পনা, একটু বোধ, একটু উদ্যোগ, অল্প একটু দেশপ্রেম, অল্প একটু পরিকল্পনা থাকলেই বুড়িগঙ্গা থেকে শুরু করে সমগ্র পানি সম্পদকে এটাকে রক্ষা করা সম্ভব। পৃথিবীর যাবতীয় সভ্যতা গড়ে উঠেছে প্রাথমিকভাবে নদী কেন্দ্র করে, নদী বন্দর, সমুদ্র বন্দরকে কেন্দ্র করে। বাংলাদেশ অসাধারণ সৌভাগ্য, আমরা যে নদীমাতৃক দেশ, প্রাকৃতিকভাবে আমরা এটা উল্লম্ফনের একটা সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে আমি যে কথাটা বলতে চাই, জনগণকে আমরা যুক্ত করি, জনগণকে কিভাবে আমরা সম্পৃক্ত করি, সেভাবে আমরা পরিকল্পনার জায়গা থেকে যাই। শেষে যে কথা বলতে চাই, অনেকগুলো পরিকল্পনা এমপি সাহেবরা ঠিক করেন কোথায় রাস্তা হবে, কোথায় স্কুল হবে, এবং হামিদ সাহেব যিনি কদিন আগে এয়ারপোর্ট দিয়ে যিনি পালিয়ে গেলেন না, তাকে পালিয়ে যেতে দেয়া হলো, কেউ এখন আর দায়িত্ব নেবার কোনো লোক পাওয়া যাচ্ছে না। এমন একটা আমরা রেজিমে বাস করছি, এমন গুরুত্বপূর্ণ মানুষ এয়ারপোর্ট দিয়ে চলে গেলেন, যেই ইমিগ্রেশন দিয়ে একটা মশা বাছিরও যাওয়ার কথা না, তিনি চলে গেলেন, এখন কেউ দায়িত্ব গ্রহণ করছে না। কি দুর্ভাগ্যের জায়গাটা, সরকার দায়িত্ব গ্রহণ করছে না, এ পর্যন্ত দেখলাম না কোনো কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণ করছে না। কথাটা কেন বললাম, তিনি বাড়িতে যাবেন, হাওরের বুক চিরে শত শত কোটি টাকা ব্যয় করে তিনি যে সড়ক নির্মাণ করলেন, কি দুর্ভাগ্যের জায়গা। আপনারা নগরবিদরা, আপনারা কি এটাকে আপত্তি করেছেন, সমালোচনা করেছেন? আপনারা এবার 18 তারিখে একটা মানববন্ধন করেছেন, যখন আমাদের অভ্যুত্থান আন্দোলন, সেটা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমি অভিনন্দন জানাই। একমাত্র প্রফেশনাল বডি যারা আপনারা 18 জুলাই আপনারা বাংলা মোটরে সেখানে দাঁড়িয়েছিলেন, এটাই হচ্ছে। এবং আপনারা সম্ভবত এখনো পর্যন্ত কোনো দলবাজি রাজনীতির মধ্যে আপনারা এখন নিজেদেরকে যুক্ত করেননি। অনেক রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, ইডিওলজিক্যাল পলিটিক্যাল থাকতে পারে, কিন্তু পেশাজীবী গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে